হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিকটি হলো আগামী 3 মাসে আপনাদের প্রেম জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কি কি ঘটবে আপনাদের প্রেম জীবনে, আপনার মানুষটির সাথে আপনার সম্পর্কের রসায়ন ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাতে চলেছে, যেই মানুষটিকে আপনি ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে আগামী 3 মাসের মধ্যে, আজকে ট্যারো কার্ড ডেক এবং ওরাকল কার্ড ডেকের মাধ্যমে দেখে নেব। সো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে আমার এই রিডিংটি কিন্তু টাইমলেস রিডিং, অর্থাৎ যেই সময় আপনাদের হাতে এই রিডিংটি এসে পড়ছে সেই সময় থেকে পরবর্তী 3 মাস আপনারা দেখে নিতে পারেন আপনার এবং আপনার মানুষটির সম্পর্কের রসায়ন বা আপনাদের প্রেম জীবনে পরবর্তীতে কী আসছে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। এবং আরেকটি অবশ্যই ইম্পর্টেন্ট যেটা বলার আমার দরকার, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে এটি কিন্তু জেনারেল রিডিং, সমস্ত ইনফরমেশন সমস্ত তথ্য যে সবসময় আপনাদের সাথে মিলবে তা নয়। যেইটুকু ইনফরমেশন আপনাদের সাথে মিলছে বা যেইটুকু আপনাদের সাথে রেজোনেট করছে সেইটুকু আপনারা অ্যাকসেপ্ট করুন, বাকিগুলোকে প্লিজ ইগনোর করবেন। কারণ অনেকেই ট্যারো কার্ড রিডিংয়ের এই ভিডিওসগুলো দেখেন, হতে পারে সেই সব ইনফরমেশনগুলো তাদের জন্যে, আপনার জন্যে নয়। সুতরাং প্লিজ সেগুলো ইগনোর করুন, যেগুলো আপনার সাথে, যে ইনফরমেশনগুলো আপনার সাথে মিলছে সেগুলোকেই আপনারা গ্রহণ করবেন, ওকে। এবং যদি পার্সোনাল রিডিং করাতে চান, এই বিষয়ে আমি আরেকটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, যেটা অবশ্যই আমি ডেসক্রিপশানেও লিখে রেখেছি, যে পার্সোনাল রিডিং কিন্তু পেড রিডিং, অর্থাৎ ফিজের বিনিময়ে কিন্তু পার্সোনাল রিডিং আমি দিই এবং ভিডিও কলে রিডিং দিয়ে আমি, তার জন্যে মিটিং আইডি সেট করতে হয়, আমি ল্যাপটপের থ্রুতে প্রত্যেকটা কার্ড দেখি, আলাদা করে এক্সপ্লেনেশন দিয়ে দিই। এবং আমি আপনাদের জন্য নমিনাল ফি স্ট্রাকচার রেখেছি, যেটা একেবারে বেসিক, বাট অবভিয়াসলি পার্সোনাল রিডিং পেড রিডিং। আমি এক্সপেন্সিভ ট্যারো কার্ড ডেক্স, এক্সপেন্সিভ ওরাকল কার্ড ডেক্স ইউজ করি এবং সাইকিক রিডিং করি আমি, এবং তার জন্য একটা ফিজ তো আমাকে নিতে হবেই। তো ভীষণ নমিনাল রেখেছি সেটা, বাট এটা কখনোই নয় যে সেটা একদম 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম কিছু, তা নয়। সুতরাং বন্ধুরা, আপনাদের আমি রিকোয়েস্ট করছি যে সেইটা বুঝেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ। বিকজ অনেকে অনেক রকমের আবদার নিয়ে মেসেজ করেন, কেউ কেউ তো ফোন করেন। আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি লিখে দিয়েছি যে ফোন ধরা আমার পক্ষে সম্ভব নয়, প্লিজ হোয়াটসঅ্যাপ করুন। এবং হোয়াটসঅ্যাপেও অনেকে এরকম ডিমান্ড নিয়ে বলেন যে একটা কোয়েশ্চেন কি 3টে কোয়েশ্চেন যদি এরকম 150 টাকা 300 টাকা এরকম মধ্যে হয়ে যায়। বন্ধুরা, প্রথমত আমি এইভাবে রিডিং দিই না, আমি টাইম ফ্রেমে রিডিং দিই, 30 মিনিটস, 1 আওয়ার, 1.5 আওয়ার এইভাবে দিই। এবং তার জন্যে কিন্তু আমি এতটা কমও চার্জ নয়, আমি খুব নমিনাল রেখেছি। সাধারণত অন্যান্য যারা রাখেন তারা এর থেকেও বেশি রাখেন, আমি খুব নমিনাল রেখেছি, কিন্তু এর থেকে কম কিন্তু নয়। সেটা কিন্তু আপনাদের বুঝেই আমার সাথে যোগাযোগ করতে হবে। পার্সোনাল রিডিং কিন্তু কখনোই ফ্রি নয়, পেইড রিডিং। সুতরাং সেটা বুঝেই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ, ওকে। এটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। অনেক দিন ধরেই জানাবো ভাবছিলাম, কারণ অনেকে অনেক রকমভাবে মেসেজ করেন, অনেক রকমের রিকোয়েস্ট করেন, তাদেরকে ইন্ডিভিজুয়ালি আনসার দিতে হয় আমাকে। তো আমার মনে হলো যে আমি যদি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে একটু জানিয়ে দিই ব্যাপারটা, তাহলে ভালো হয়। আমি হাই কোয়ালিটি রিডিং প্রোভাইড করি। হাই কোয়ালিটি রিডিং প্রোভাইড করবার জন্যে যতটা সময় দেওয়া দরকার, যেই কার্ড ডেক্স ইউজ করা দরকার, যতটা পরিমাণ এক্সপ্লেন করা দরকার, যারা আমার ক্লায়েন্টস, যারা আমার থেকে অলরেডি রিডিং নিয়েছেন তারা জানেন যে আমি কতটা ডেডিকেটেড ওয়েতে করি, তার জন্য একটা ফি স্ট্রাকচার হয়, ওকে। এবং আমি অডিও কলে কোনো রকমের অডিও রেকর্ডিং বা অডিও কলের মাধ্যমে কোনো রকমের রিডিং দিই না, আমি সবসময় ভিডিও কলের মাধ্যমে রিডিং দিই। সুতরাং তার একটা ফি স্ট্রাকচার তো তৈরি হয়। তো বন্ধুরা, সেটা মাথায় রেখেই প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য। আর যদি পার্সোনাল রিডিং এফোর্ড করতে না পারেন, তাহলে অবভিয়াসলি জেনারেল রিডিংগুলো রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ফর্ম করতে পারেন, ওকে। সো বন্ধুরা, দেখুন আমি
তিনটে গ্রুপ তৈরি করেছি, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। তিনটে ছবি রেখেছি, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। বন্ধুরা, আপনারা যেই ছবিটির সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন বা যেই গ্রুপটির সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন সেই গ্রুপটি চুজ করবেন। আপনারা একাধিক গ্রুপও চুজ করতে পারেন। আমি রিডিং শুরু করব প্রত্যেকবারের মতো গ্রুপ 1কে দিয়ে। ওকে, যেহেতু স্টিকিং নোটস থেকে বানিয়েছি, এইগুলো আটকে যায়, বাট নো ওয়ারিজ। গ্রুপ 1 দেখে নেব আপনাদের কার্ডের মেসেজ কি। ট্রাস্ট, ভেরি বিউটিফুল মেসেজ। কি বলছে? ট্রান্সফরমেশন অকার্স থ্রু অ্যাকসেপ্টেন্স। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দ্য কারেন্ট সিচুয়েশন ইট উইল অটোমেটিক্যালি ট্রান্সফর্ম। অর্থাৎ বন্ধুরা, আপনারা বিশ্বাসকে বেছে নিয়েছেন, ট্রাস্টকে বেছে নিয়েছেন। এখানের মূল কথা হলো যে যখনই ট্রান্সফরমেশন বা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তন ঘটানোটা কিন্তু অনেকটা অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে হয়। অর্থাৎ আপনি যতক্ষণ পরিবর্তনটিকে গ্রহণ করতে পারবেন, যতক্ষণে গ্রহণ করতে পারবেন, তখনই কিন্তু এটা অ্যাকচুয়ালি বাস্তবায়িত হবে। যতক্ষণ না অ্যাকসেপ্ট করতে পারছেন কোনো পরিস্থিতিকে, ততক্ষণ কিন্তু পরিবর্তন আসে না। পরিস্থিতির পরিবর্তন করতে গেলে আপনাকে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা নিজের ক্লিয়ার করতে হবে। যখন আপনি অ্যাকসেপ্ট করবেন কারেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতিকে যখন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, ইট উইল অটোমেটিক্যালি ট্রান্সফর্ম, পরিবর্তনও কিন্তু সেটাকে ফলো করবে। বন্ধুরা, প্রথমেই দেখে নেব যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি। ওকে, আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি দেখে নেব, এবং যদি এই সিচুয়েশনের সাথে মেলে আপনাদের পরিস্থিতি, তবেই কিন্তু গ্রুপ 1-এর রিডিংটি আপনাদের রিডিং হবে। ওকে, আপনাদের সম্পর্কের কারেন্ট সিচুয়েশন দেখে নিচ্ছি প্রথমে। Three of Cups, Nine of Swords, okay, Seven of Wands এবং বটম অফ দ্য ডেক হচ্ছে 3 of Wands। ওকে, আমি রোম্যান্স ওরাকল কার্ডের থেকেও দেখে নেব আপনাদের বর্তমান পরিস্থিতি। Let go of control issues, healing family issues, and give your relationship a chance. Okay, bottom of the deck কি আসে? Make the effort. সো বন্ধুরা, আপনাদের কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশন ইনভলভড। ওকে, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝখানে ঢুকে পড়েছে এবং আপনাকে কিন্তু এই মানুষটি যথেষ্ট নাইটমেয়ার দিয়েছে। আপনার ভালোবাসার মানুষটি কিন্তু আপনার থেকে সরে গেছে। আপনারা অলমোস্ট এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। হতে পারে যে আপনি ভীষণভাবে কন্ট্রোল করতে চাইছিলেন এই মানুষটিকে, বা এই মানুষটি হয়তো থার্ড পার্টির কথায়, থার্ড পার্টি কিন্তু জরুরি নয় সবসময় রোম্যান্টিক রিলেশনশিপ হবে, হতে পারে যে আপনার
মানুষটির পরিবারের লোক তারাও কিন্তু থার্ড পার্টি হিসাবে গণিত হন, তাদেরকেও কিন্তু থার্ড পার্টি হিসাবে গণ্য করা হয়। হতে পারে আপনার মানুষটি থার্ড পার্টির কথায় আপনাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, বা হতে পারে আপনি এই মানুষটিকে দূরে চলে যেতে দেখে তাকে ভীষণভাবে কন্ট্রোল করতে চেষ্টা করছিলেন। লেট গো অফ কন্ট্রোল ইস্যুস, অ্যালাউ দি সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি। আপনাকে কিন্তু বলা হচ্ছে কন্ট্রোল করতে না, অর্থাৎ আপনি যত কন্ট্রোল করতে চেষ্টা করবেন তত কিন্তু সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে। হিলিং ফ্যামিলি ইস্যুস, ইয়োর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগেভ ইয়োর প্যারেন্টস। হতে পারে বন্ধুরা আপনার বাড়ির লোক কিংবা তার বাড়ির লোক, এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট কিন্তু রয়েছে। এটি আপনার বাড়ির লোক হতে পারে, তার বাড়ির লোক হতে পারে, বা হতে পারে এই মানুষটির জীবনে আসা নতুন কোনো মানুষ, নতুন কোনো প্রেম। ইয়োর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইয়োর প্যারেন্টস, অর্থাৎ হতে পারে এখানে কোনো ক্ষমা করার বিষয় রয়েছে। হয় আপনাকে তার মা বাবাকে ক্ষমা করতে হবে, বা আপনার নিজের মা বাবাকে ক্ষমা করতে হবে। তার ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু প্রযোজ্য, কারণ এই যে থার্ড পার্টি, এরা কিন্তু আপনাদের সম্পর্ককে প্রচণ্ড নাইটমেয়ার অলরেডি দিয়ে দিয়েছে। এখানে কি বলছে থার্ড কার্ডটা, গিভ ইউর রিলেশনশিপ আ চান্স, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। এবং বটম অফ দ্য ডেকেও কি এসছে দেখুন, মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। অর্থাৎ আপনাদেরকে উভয়কেই বলা হচ্ছে যে আপনাদেরকে এফোর্ট দিতে হবে, কারণ আপনাদের সম্পর্কে কিন্তু এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা যদি কোনো কথাবার্তা হয়ে থাকে খুব সামান্য ফর্মাল কথাবার্তা হয়তো হয়, রোম্যান্টিক কথাবার্তা হয় না। আপনাদের উভয়ই নিজেদের এনার্জি গ্রাউন্ড করবার দরকার রয়েছে। ফায়ার এনার্জি প্রচুর রয়েছে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস দেখতে পারেন, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, পাইসিস, ক্যান্সার, স্করপিও যারা দেখছেন তাদের মুন সাইন বা সানসাইন, এগুলোর মধ্যে যে কোনো কিছু হতে পারে। আপনারা কিন্তু এই সময় একে অপরের বিচ্ছেদের কষ্টে প্রচণ্ড রকমের ভুগছেন। হয়তো আপনার মনে হচ্ছে যে থার্ড পার্টির সাথে উনি ভীষণ সুখে রয়েছেন, উনি ভীষণ আনন্দে রয়েছেন, কিন্তু তা কিন্তু নয়। হতে পারে ওনার ফ্যামিলি ওনাকে প্রেশার দিয়েছিল আপনার সাথে বিচ্ছেদ ঘোষণা করার, বা ওনার ফ্যামিলিতে হয়তো আপনাকে মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের ইস্যুস ছিল, কারণ ইস্যুস কথাটা কিন্তু বারবার এসছে। কন্ট্রোল ইস্যুস, ফ্যামিলি ইস্যুস, হিলিং ফ্যামিলি ইস্যুস। আপনাদের কিন্তু কোথাও না কোথাও নিজেদের পেরেন্টসদের ক্ষমা করার বিষয় রয়েছে। হতে পারে তারা আপনাদের সম্পর্কটাকে তৈরি করার ক্ষেত্রে বাগড়া দিতে পারে। এক্ষেত্রে কিন্তু কিছু কিছু হতে পারে গ্রুপ 1 আপনারা যারা দেখছেন, ম্যারিড কাপল, ঠিক আছে, আপনারা ট্রাস্ট এই কার্ডটি বেছে নিয়েছিলেন। এখানে কিন্তু একটা কাপলের ছবি দেওয়া রয়েছে। হতে পারে আপনারা ম্যারিড কাপল বা রিলেশনশিপে যারা আছেন তারা কিন্তু খুব স্ট্রং বিল্ড একটা রিলেশনশিপের মধ্যে ছিলেন, কিন্তু এই থার্ড পার্টি এসে গন্ডগোল করছে। ইনি যদি কোনো রোম্যান্টিক কানেকশন হয়ে থাকে, তাহলে এই মানুষটি আপনাদের দুজনের লাইফে এসে আপনার মানুষটিকে কিন্তু আপনার থেকে কেড়ে নেওয়ার পুরোপুরি চেষ্টা করছে, এবং তার মধ্যে কিন্তু তার পরিবারের লোকেরাও ইনভলভড রয়েছে ভালো মতনই। তারা আপনার মানুষটির মধ্যে প্রচণ্ড রকমের একটা লাভ দেখতে পাচ্ছে, গোল্ড ডিগার বলতে পারেন। ওই থার্ড পার্টি, সেই মানুষটি এবং তার ফ্যামিলি আপনার ভালোবাসার মানুষটির মধ্যে টাকা পয়সা বা কোনো সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন, যেটা তারা হাতছাড়া করতে চাইছেন না। এই জন্যে সবাই মিলে কিন্তু তাকে কন্ট্রোল করবার জন্যে হয়তো ঝাঁপিয়ে পড়েছেন, তাকে নিজেদের আয়ত্তাধীন রাখার জন্যে বা নিজেদের সাথে ইনভলভড রাখার জন্য ভীষণ চেষ্টা করে যাচ্ছেন, এবং আপনার থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্যে সমস্ত প্রচেষ্টা করছেন। আপনার নামে বদনাম করা থেকে শুরু করে আপনাকে খারাপ প্রতিপন্ন করা থেকে শুরু করে সমস্ত কিছু। এই মানুষটি কিন্তু আপনাকে এখনও পর্যন্ত ভালোবাসে, সে কিন্তু নিজের এনার্জি গ্রাউন্ড করার চেষ্টা করে যাচ্ছে সমানে, কিন্তু প্রবল প্রেশার তার উপরে আছে, সেটা তার নিজের ফ্যামিলির থেকেও এবং থার্ড পার্টির ফ্যামিলির থেকেও এই মানুষটির উপর প্রচণ্ড রকমের প্রেশার রয়েছে। আপনার ভালোবাসার মানুষটির উপর প্রচণ্ড রকমের প্রেশার রয়েছে। সেই জন্য কিন্তু
এই ধরনের বাধাগুলো কাটিয়ে সে আপনার কাছে এসে উঠতে পারছে না বা আপনার সাথে যোগাযোগ করতে পারছে না, বা হতে পারে বন্ধুরা আপনার পরিবারের তরফ থেকে প্রচণ্ড রকমের ইস্যু তৈরি হচ্ছে, যেহেতু ওনার লাইফে এই থার্ড পার্টিটা এসে গেছে। আপনার ফ্যামিলি থেকেও চাইছে না কেউ যে আপনাদের সম্পর্কটা আবার রিভাইভ করুক। আপনি নিজের এনার্জি গ্রাউন্ড করার চেষ্টা করছেন, আপনি বিশ্বাস রাখার চেষ্টা করছেন, কিন্তু নানানভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা চলছে। হয়তো আপনার পরিবারের লোক আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ওনার পরিবারের লোক থার্ড পার্টির ফ্যামিলি ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আপনাদের কোথাও না কোথাও নিজেদের পেরেন্টসদের ক্ষমা করে দেওয়ার কোনো জায়গা রয়েছে, কারণ তারা কিন্তু প্রচণ্ড রকমের অসুবিধার সৃষ্টি করছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এবং যতক্ষণ না আপনারা নিজেদের পেরেন্টসদের ক্ষমা করে একে অপরের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে আসতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনাদের মধ্যে কোনো কিছু ঠিক হবে না। অর্থাৎ মানে কি বলুন তো, এর দোষ বলবে, সে তার দোষ বলবে। আপনি হয়তো ওনার পেরেন্টসের দোষ দেখতে পাবেন, ওনাকে 4 কথা শুনিয়ে দিলেন, উনি আপনার পেরেন্টসের দোষ দেখতে পেলেন, আপনাকে 4 কথা শুনিয়ে দিল, এবং তার জন্যে কিন্তু আপনাদের সম্পর্কটার গ্রোথ কোথাও থেমে যেতে চলেছে। সুতরাং এখানে কিন্তু একে অপরের পেরেন্টসদের ক্ষমা করে আপনাদের রিলেশনশিপটার দিকে ফোকাস করতে বলা হচ্ছে। গিভ ইউর রিলেশনশিপ আ চান্স, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ বলেই দেওয়া হচ্ছে কিন্তু। সুতরাং বন্ধুরা, যদি এই সিচুয়েশনটা আপনাদের কারেন্ট সিচুয়েশনের সাথে মেলে, তবেই আমি দেখব যে কি আসতে চলেছে আগামী 3 মাসের মধ্যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। ওকে, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন এই সময়টা, আপনাকে ভীষণ রকমের কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মনোকষ্ট, এবং আপনার কাজকর্ম এতে কিন্তু ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে। বন্ধুরা, আমি দেখে নেব আগামী 3 মাসে কি আসতে চলেছে। কি আসছে আগামী 3 মাসে আপনাদের সম্পর্কে? মিলন হবে কি? 4 অফ কাপস আসছে। ওকে, এগেইন 7 অফ ওয়ান্স। ভীষণভাবে আপনাদের উভয়কেই বলা হচ্ছে নিজেদের এনার্জি গ্রাউন্ড করতে। আপনাকে বলা হচ্ছে নিজের এনার্জি গ্রাউন্ড করুন। প্রচুর ভুলভাল লোক না আপনার এনার্জি যে সার্কেল, আপনার যে অরা সার্কেল, তার মধ্যে ঢুকে পড়তে চাইছে। 2 অফ সোর্ডস। ওকে, এস অফ পেন্টিকলস। ওকে, বটম অফ দ্য ডেক দেখবো কি আছে। দ্য চ্যারিয়েট আসছে। ওকে, আচ্ছা, আমি প্রত্যেকটা কার্ড একবার এক্সপ্লেন করতে চাই। প্রিন্সেস অফ সোর্ডস। Six of Swords. Okay. Knight of Wands. এবং দ্য টাওয়ার। এক্স্যাক্টলি 4 অফ ওয়ান্স আসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আগামী 3 মাসে কিন্তু আপনাদের প্রেম জীবনে একটা বড় রকমের টাওয়ার মোমেন্ট আসছে। আপনাকে অনেক কিছুর মধ্যে দিয়ে গো থ্রু করতে হচ্ছে। অনেক কিছু দেখবেন আপনি আপনার প্রেম জীবনে। একটা মিনিট, আমি একটু ক্যামেরাটাকে ঠিক করি। আশা করছি সমস্ত কার্ডসগুলো ভিজিবল হচ্ছে এখানে।
উনি যেই ধরনের ব্যবহার আপনার সাথে শুরু করেছেন, বা হয়তো উনি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, বা আপনি হয়তো ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, আপনাদের মধ্যে তুমুল অশান্তি ঝগড়া হয়েছে থার্ড পার্টিকে ঘিরে, এবং এই থার্ড পার্টি কিন্তু নিজে থেকে ছেড়ে যাওয়ার মহিলা বা পুরুষ নন। ইনি কিন্তু ভীষণভাবে চাইবেন আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করে দেওয়ানো। কারণ আমি বললাম যে এনার বা এনার পরিবারের যে থার্ড পার্টি মানুষটি, সেই মানুষটি বা তার পরিবারের কোনো রকমের স্বার্থ আপনার মানুষটির সাথে জড়িয়ে রয়েছে। হতে পারে তারা গোল্ড ডিগার, হতে পারে আপনার মানুষটির টাকা পয়সা রয়েছে প্রচুর, বা আপনার মানুষটি দেখতে খুব সুন্দর, শরীর স্বাস্থ্য অর্থ সম্পদ সমস্ত কিছুই খুব ভালো পরিমাণে রয়েছে আপনার মানুষটির। এই কারণে আপনার মানুষটি কিন্তু তাদের টার্গেট হয়ে গেছে, এবং তারা কিন্তু খুব সহজে আপনার মানুষটিকে ছাড়তে চাইবেন, এবং আপনার প্রতি একটা অনিচ্ছা অনীহা তৈরি করার ভরপুর চেষ্টা করবে তারা। এই এই সময় কিন্তু আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করছেন, এবং আপনি নিজের সম্মান নিয়ে সরে যাচ্ছেন, এই মানুষটির থেকে আপনি মুভ অন করছেন। এবং যেই মুহূর্তে আপনি মুভ অন করবেন না, এই মানুষটি কিন্তু আতান্তরে পড়ে যাচ্ছে। এই মানুষটি কিন্তু তখন বুঝতে পারছে যে উনি কত বড় ভুল করেছেন, উনি আপনাকে হারিয়ে ফেলেছেন, আপনি এখন ওনার জীবন থেকে চলে যাচ্ছেন। এই মানুষটি তখন কিন্তু সক্রিয় হয়ে উঠবে। ওনার মধ্যে, ওনার মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা চলছে। উনি এখনও পর্যন্ত ক্লিয়ার নন যে উনি কি চাইছেন। উনি কি আদৌ আপনাকে যেতে দিতে চাইছেন, উনি কি আদৌ আপনাকে হারাতে চাইছেন, এই ব্যাপারে কিন্তু এখনও ওনার মাথার মধ্যে কোনো ক্ল্যারিটি আসেনি। উনি কিন্তু জাস্ট থার্ড পার্টি যে ব্যক্তিত্বটি, তার কথায়, তার ফ্যামিলির কথায়, নিজের ফ্যামিলির কথায় চলছেন। বা হতে পারে যে আপনার ফ্যামিলিও আপনাদের দুজনের মিলনের মধ্যে কোথাও বাধা সৃষ্টি করছে, হতে পারে, প্রবাবিলিটি রয়েছে। বা এনার ফ্যামিলি, থার্ড পার্টি যিনি, তার ফ্যামিলি, থার্ড পার্টি স্বয়ং এনাকে কিন্তু একটা ঘোরের মধ্যে রেখেছে, একটা ট্র্যাপের মধ্যে এনাকে আটকে রেখেছে, এনার মাইন্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছে আপনার থেকে। এই মুহূর্তে আপনি যত এনাকে চেস করবেন, তত কিন্তু ইনি পালাচ্ছেন। আপনি যত এনাকে চেজিং এনার্জি দেবেন না, ইনি কিন্তু তত রান করবেন। আপনাকে বলা হচ্ছে যে নিজের এনার্জি গ্রাউন্ড করুন। আপনার কিন্তু প্রথমে ওই 7 অফ ওয়ান্স কার্ডটি এসেছিল, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে আপনি নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করুন। ওকে, প্রচণ্ড ফায়ার এনার্জি আপনার, নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করুন। আপনি যেই মুহূর্তে নিজের এনার্জি গ্রাউন্ড করবেন, নিজের আত্মসম্মান নিয়ে যখন আপনি মুভ অন করার সিদ্ধান্ত নেবেন না, এনাকে চেস করা যখন আপনি ছেড়ে দিচ্ছেন, তখন কিন্তু এনার মধ্যে সেই বোধটা তৈরি হবে। ইনি কিন্তু দ্রুত তখন আপনার দিকে ধাবিত হচ্ছেন, এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে না একটা নতুন শুরু হচ্ছে। আপনি কোনো নতুন কেরিয়ার অপরচুনিটিও পেতে পারেন। আপনি হয়তো কোনো নতুন কেরিয়ার অপরচুনিটি পাচ্ছেন, কোনো গুড নিউজ পাচ্ছেন কেরিয়ারের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে হয়তো নতুন চাকরি নিয়ে আপনি কোথাও মুভ অন করছেন। যেহেতু আপনাকে টাওয়ার মোমেন্ট দেখতে হচ্ছে বা হচ্ছিল, বা এই মোমেন্টে হচ্ছে, আপনি নতুন অপরচুনিটি নিয়ে মুভ অন করছেন সামনের দিকে, এবং তখন কিন্তু এই মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি, আপনার সেই মুভ অন করে যাওয়াটা, বা আপনার ওনাকে বাদ দিয়ে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করা, ওনাকে ছেড়ে দেওয়াটা, ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া, ওনাকে চেজিং এনার্জি না দেওয়া, ওনাকে এনার্জি দেওয়া বন্ধ করে দেওয়াটা কিন্তু উনি কিন্তু সহ্য করতে পারবেন না, এবং উনি কিন্তু আপনার দিকে ধাবিত হচ্ছেন। আপনাদের 4 অফ ওয়ান্স এসছে বটম অফ দ্য ডেক, অর্থাৎ ম্যারেজ কিন্তু পসিবল, কিন্তু সেটা তখনই পসিবল যখন আপনি আপনার ডিভাইন ম্যাসকুলিনকে এনার্জি দেওয়া ছেড়ে দিচ্ছেন। আপনি যদি ডিভাইন ফেমিনিন হয়ে থাকেন, আপনি যেই মুহূর্তে আপনার ডিভাইন ম্যাসকুলিনকে এনার্জি দেওয়া ছেড়ে দেবেন, ইনি কিন্তু যেই ঘোরের মধ্যে রয়েছেন না, যেই ট্র্যাপের মধ্যে আটকে রয়েছেন, সেই ট্র্যাপটা, সেই জালটা, সেই ঘোরটা ওনার কেটে যাবে। উনি কিন্তু বুঝতে পারবেন যে উনি কী হারাচ্ছেন, এবং যেই মুহূর্তে উনি এই জিনিসটা বুঝতে পারছেন যে উনি কী হারাচ্ছেন, উনি কিন্তু দ্রুত বেগে আপনার দিকে ধাবিত হবে। আপনাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, এবং আপনাদের দুই পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। তার আগে না অনেকগুলো মানুষের মুখোশ খুলবে, অনেকগুলো মানুষের মুখোশ খুলবে। দেখবো আর কি আছে, কুইন অফ সোর্ডস, প্রিন্সেস অফ সোর্ডস আসছে। আপনার পরিবারে, আপনার আপনার পরিবারে বা আপনার মানুষটির পরিবারে
কোনো মহিলা এনার্জি এমন রয়েছে, হতে পারে আপনার মানুষটির মা, বোন বা থার্ড পার্টি যিনি, তিনি তার মা প্রচণ্ডভাবে কিন্তু ওনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছেন, আপনাদের সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনার কিন্তু বার্ডেনসাম লাগবে এই সম্পর্কটা, আপনি এই জন্যে বেরিয়ে যেতে চাইবেন এবং অন্তিমে কিন্তু আপনাদের 2 অফ কাপসের সাথে দেখুন মিলন হচ্ছে। যেই মুহূর্তে আপনি এখান থেকে মুভ অন করছেন, যেই মুহূর্তে আপনি ওনাকে এনার্জি দেওয়া বন্ধ করছেন, ওনাকে চেস করা বন্ধ করে দিচ্ছেন, আপনি নিজের কেরিয়ার নিয়ে, নিজের জীবন নিয়ে, নিজের পরিচিত সার্কেলের মানুষগুলোকে নিয়ে নিজের এনার্জি গ্রাউন্ড করছেন। নিজেকে যতক্ষণে আপনি নিজের প্রতি ফোকাস করা শুরু করবেন না, ঠিক সেই মোমেন্টটাতেই উনি কিন্তু আপনার দিকে ঘুরবেন এবং 2 অফ কাপস, 2 অফ ওয়ান্স আপনাদের কিন্তু নতুন করে শুরু হবে এবং মিলন আপনাদের অবশ্যম্ভাবী। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ওনার থেকে ডিট্যাচমেন্টের এনার্জিতে যেতে হচ্ছে। ডিট্যাচমেন্টের এনার্জি অর্থাৎ এই মানুষটিকে আপনি ভালোবাসেন, ওনার ভালো চান, কিন্তু তাকে কখনোই আর প্লিড করছেন না যে তুমি আমার কাছে ফিরে এসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তার জন্যে কান্নাকাটি করা, দিন রাত জেগে চোখের তলায় কালি ফেলে কষ্ট পাওয়া, বন্ধুবান্ধবের কাছে তার সম্পর্কে বলা, খারাপ কথা বলা বা তার সম্পর্কে দুঃখ করা, এই ধরনের এনার্জি থেকে যখন আপনি বেরিয়ে আসেন এবং মেডিটেশনের মাধ্যমে আপনি এই ধরনের এনার্জি থেকে বেরোতে পারেন, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করলে পরে আপনি এই এনার্জি থেকে বেরিয়ে যেতে পারেন। এই যে কষ্টের টাওয়ার মোমেন্টটা আপনাকে দেখতে হচ্ছে, প্রত্যেককেই কখনো না কখনো যারা সত্যিকারের প্রেমে পড়েন জীবনে, প্রত্যেককেই কখনো না কখনো টাওয়ার মোমেন্ট দেখতে হয়। কিন্তু সেখান থেকে যখনই আপনি বেরিয়ে আসবেন, যখন আপনি নিজের দিকে ফোকাস করছেন, কেরিয়ারের দিকে ফোকাস করছেন, যখন মুভ অন করছেন আপনি, তখন কিন্তু ইনি তখন পাগল হয়ে যাবেন। তখন ইনি রিয়েলাইজ করতে পারবেন যে উনি অ্যাকচুয়ালি ওই যে বলে না যে চকচক করলে সোনা হয় না, উনি ওই চকচকে জিনিসের পিছনে দৌড়াতে গিয়ে আসল সোনা হারিয়ে ফেলেছেন, যেটা হলেন আপনি। উনি সেটা যেই মোমেন্টে রিয়েলাইজ করছেন না, উনি কিন্তু আপনার দিকে ধাবিত হবেন এবং তখন না কোনো থার্ড পার্টি বা ওনার ফ্যামিলির কেউ বা আপনার ফ্যামিলির কেউ কিন্তু বাধা দিতে পারবেন না এবং সিচুয়েশনটা এমন তৈরি হবে যে আপনাদের ম্যারেজ পসিবল হতে পারে বন্ধুরা। ওকে, আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের জন্যে কি নির্দেশ রয়েছে, ডিভাইন গাইডেন্স কি রয়েছে, কি অ্যাডভাইস রয়েছে। ট্রাস্ট বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনাকে, ইউনিভার্সের উপর, আপনাকে ডিভাইনের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে বন্ধুরা। বিশ্বাসই কিন্তু আপনাদের সম্পর্ক আবার নতুন করে তৈরি করার ক্ষেত্রে গ্রেট মোর ইনফরমেশন, বিশ্বাস কিন্তু আপনাদের সম্পর্ককে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করতে চলেছে। আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে। এই মুহূর্তে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না বন্ধুরা। ইমপ্রুভিং হেলথ, আপনার হেলথের মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে। আপনি হয়তো ওনার চিন্তায়, ওনার বিরহে হয়তো আপনি অনেকটা এখন অসুস্থ হয়ে পড়েছেন শারীরিকভাবে, মানসিকভাবে। কারণ মানসিকভাবে যখন আমরা অসুস্থ থাকি না, তখন কিন্তু জিনিসটা আমাদের হেলথকেও ভীষণভাবে এফেক্ট করে, আমাদের ফিজিক্যাল হেলথকে এফেক্ট করে। তো আপনার হেলথের ইমপ্রুভমেন্ট ঘটছে। আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে ঈশ্বরের উপর, ডিভাইনের উপর, ইউনিভার্সের রুলের উপর আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে, ইউনিভার্সাল গাইডেন্সের উপরে বিশ্বাস করতে বলা হচ্ছে, আপনাকে সারেন্ডার করতে বলা হচ্ছে এবং আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে। বন্ধুরা, আমি এখান থেকে আরেকটি ওরাকল কার্ড নেব, ফাইনাল যদি কিছু গাইডেন্স থাকে আপনাদের জন্যে। খুব এটা না আপনার ধৈর্যের পরীক্ষা, গ্রুপ 1। ওকে, আপনার ধৈর্যের পরীক্ষা। আপনি যদি নিজের ডিভাইন ম্যাসকুলিনকে ফিরে পেতে চান, উনি কিন্তু এখন ট্র্যাপড, ওনাকে ট্র্যাপ করা হয়েছে, খুব বুঝে শুনে ট্র্যাপ করা হয়েছে। হতে পারে কোনো রকমের ব্ল্যাক ম্যাজিকেরও সাহায্য নেওয়া হয়েছে, কোনো রকমের বশীকরণ এই ধরনের কিছু করা হয়েছে এবং যিনি ওনাকে ট্র্যাপ করছেন, এটা ওনার পরিবারের লোকে, কোনো ফেমিনাইন এনার্জি, অবভিয়াসলি কোনো ফেমিনাইন এনার্জি ট্র্যাপ করছেন ওনাকে। ওনার পরিবারের লোক, ওনার মা বোন হতে পারেন
বা যদি উনি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি থার্ড পার্টি, ইনি একজন মহিলা, ওনাকে ট্র্যাপ করার জন্য ইনি ব্ল্যাক ম্যাজিকের ইউটিলাইজ করেছেন, হয়তো বশীকরণ বিদ্যার ইউটিলাইজ করেছেন। উনি ট্র্যাপড, উনি এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছেন না। এই সময় কিন্তু আপনাকে ধৈর্য দেখাতে হবে, আপনাকে কিন্তু খুব সন্তর্পণে নিজের সম্মান বাঁচিয়ে মুভ অন করতে হবে। যে মুহূর্তে আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না, সেই মুহূর্তে কিন্তু এই মানুষটির টনক নড়বে। আমি একটি কার্ড নেব, দেখব ফাইনাল কোনো যদি গাইডেন্স থাকে। ফরগিভিং অ্যান্ড লার্নিং, আপনাকে ক্ষমা করতে বলা হচ্ছে। ফরগিভিং অ্যান্ড লার্নিং অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট, আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে, পাস্টকে হিল করতে বলা হচ্ছে, তার জন্য আপনাকে রিলিজ করতে হবে। অর্থাৎ ওই মানুষটির কথা ভেবে কান্নাকাটি করে, বা উনি যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, সম্পর্ক রাখছেন না, থার্ড পার্টির কথা অনুযায়ী উনি উঠছেন বসছেন, থার্ড পার্টির কথায় নাচছেন, আপনাকে কোনো ভ্যালু দিচ্ছেন না, এই সমস্ত চিন্তাভাবনা, এই সমস্ত থিঙ্কিং প্যাটার্ন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে ক্ষমা করতে হবে নিজেকে, এই মানুষটিকে, এবং শিক্ষা নিতে হবে। এই যে ভুলটা আপনি করেছিলেন না, হয়তো আপনি রং চয়েস করেছিলেন, বা হয়তো এই মোমেন্টে আপনার এই ধরনের সমস্যায় পড়ার কথা ছিল, ঠিক আছে, এই ব্যাপারগুলো ভেবে নিজেকে প্রবোধ দিন এবং এখান থেকে বেরিয়ে আসুন। অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট, ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট। অর্থাৎ আপনাকে নিজের দিকে ফোকাস করতে বলা হচ্ছে। আপনি যেই মুহূর্তে নিজের দিকে ফোকাস করবেন, এই মানুষটি কিন্তু আপনার দিকে আবার ফিরে আসবে। সম্পূর্ণ ডিট্যাচমেন্টের এনার্জি থেকে আপনাকে কিন্তু ভালোবাসতে হবে, যদি এনাকে আপনি ভালোবাসতে চান তো। কারণ ইনি কিন্তু এখন এমন জালে জড়িয়ে গেছেন না, ইনি কিন্তু মানে থার্ড পার্টির কবলে পড়ে বা ওনাদের কথায় আপনাকে কিন্তু এই সময় না উনি আর পছন্দ করছেন না বা সহ্য করতে পারছেন না। এই সময় কিন্তু আপনাকে ওনাকে ক্ষমা করে এবং এই পরিস্থিতির থেকে শিক্ষা নিয়ে আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে। আপনি যখন নিজে ওয়েট করতে বলা হচ্ছে, আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে, কারণ 6 অফ সোর্স মুভ অনের এনার্জি দেখায়, নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে বলা হচ্ছে। আপনি যখন ওয়েট করবেন, নিজেকে সময় দেবেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করবেন, আবার নতুনভাবে সারভাইভ করবেন না, ইনি দেখবেন আপনার কাছে পাগলের মতো ছুটে আসবেন, এবং তখন কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কি করবেন। আপনাকে ট্রাস্ট করতে হবে। আপনি ট্রাস্ট বেঁচেও ছিলেন, ট্রাস্ট আরেকবার এসছে, আপনাকে ডিভাইনের উপরে ট্রাস্ট করতে হবে বন্ধুরা। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। খুব হেভি এনার্জিস ছিল এবং আমি কিন্তু রিডিং করার টাইমে বুঝতে পারছিলাম ভীষণ রকমের হেভি এনার্জিস রয়েছে এখানে, এবং এখানে যে থার্ড পার্টি ডায়নামিক, সে বা তারা কিন্তু ভীষণ পাওয়ারফুল এবং তারা পাওয়ার প্লে করছে। এখানে যদি আপনি লড়াই করতে যান গ্রুপ 1, এটা আপনাদের জন্য সাবধান বাণী। এখানে থার্ড পার্টি ডায়নামিক কিন্তু ভীষণভাবে স্ট্রং, ওকে, এবং তারা হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ বিদ্যা, এই ধরনের জিনিসের সাহায্য নিয়ে আপনার মানুষটিকে একটা মোহাবিষ্ট করে রেখে দিয়েছে, একটা ট্র্যাপড করে রেখে দিয়েছে। সেখানে যদি আপনি লড়াই করতে যান, এখানে আপনি কিন্তু জিততে পারবেন না। আপনি যদি সসম্মানে সরে আসেন, নিজের দিকে মন দেন, নিজের ফিজিক্যাল বডি, নিজের মেন্টাল হেলথ ইত্যাদি ইমপ্রুভমেন্টে মন দেন, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করেন এবং আপনার মানুষটিকে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, এই মানুষটি না আপনার দিকে আবার ঘুরবেন। ইনি কিন্তু নিজের ভুল বুঝতে পারবেন, ইনি রিয়েলাইজ করতে পারবেন, এবং তারপরে তাকে আপনি নিজের জীবনে ফেরাচ্ছেন কি ফেরাচ্ছেন না, এইটা কিন্তু সম্পূর্ণ আপনার ফ্রি উইল, আপনার নিজের ডিসিশন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1।
দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। টাইম টু ক্লেন্স দ্য এনার্জিটাকে ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব বন্ধুরা। গ্রুপ 2 যারা এই ছবিটি বেছে নিয়েছিলেন, ওকে, রিফ্লেকশন, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, গিভ ইচ আদার সাম স্পেস, আপনাদের একে অপরকে একটু স্পেস দিতে বলা হচ্ছে। ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট, আপনাদেরকেও বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ট্রাস্ট গ্রুপ 1-এ এসেছিল, আপনাদের রিফ্লেকশন এসছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনাদের বলা হচ্ছে ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট, সব কিছু ভালো হবে, যা কিছু হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে। এই ফেথটা, এই বিশ্বাসটা কিন্তু আপনাদের রাখতে বলা হচ্ছে গ্রুপ 2। সো গ্রুপ 2, প্রথমে দেখে নেব এই মুহূর্তে আপনার এবং আপনার পার্টনারটির কারেন্ট সিচুয়েশন কি চলছে আপনাদের মধ্যে। কি চলছে এই মুহূর্তে আপনাদের মধ্যে দেখে নেব। গ্রুপ 2 আপনাদের কারেন্ট সিচুয়েশন। দ্য টাওয়ার, 5 of swords, the lovers, okay, the magician এসছে বটম অফ দ্য ডেক। ঝগড়া হয়েছে আপনাদের, ভীষণ ঝগড়াঝাটি হয়েছে এবং কোনো রকমের ইগোর লড়াই চলছে দুজনের মধ্যে। আপনারা একে অপরকে ভীষণ ভালোবাসেন গ্রুপ 2, ঝগড়া হয়েছে এবং জাস্ট কথা বন্ধ, মান অভিমানের পালা চলছে। কেউ কারোর কাছে হাঁটতে রাজি নন আপনারা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ভালোবাসা কিন্তু ভরপুর রয়েছে। চিলড্রেন, ওকে, ওকে। দেখুন বন্ধুরা, সোলমেট বটম অফ দ্য ডেক। ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট। ভীষণ পজিটিভ আপনার মানুষটি, অ্যাঙ্গার ইস্যুস রয়েছে, আপনাকে হয়তো কন্ট্রোল করার চেষ্টা উনি করেন। আপনার স্বাধীন চিন্তা, স্বাধীন বিচরণ, স্বাধীন সিদ্ধান্তর ক্ষেত্রে সবসময় নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনার মানুষটি, বা আপনিও হয়তো ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, ভাইস ভার্সা হতে পারে, কারণ এনার্জি মিরর করে। ওকে, এনার্জি কিন্তু মিরর করে লাভার্সদের মধ্যে। আপনাদের মধ্যে ভালোবাসা ভরপুর রয়েছে, কিন্তু প্রচণ্ড ইগো ক্ল্যাশ, প্রচণ্ড পজেসিভনেস রয়েছে। কোনো শিশু, হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে কোনো শিশু বা শিশুকে নিয়ে, কোনো রকমের বাচ্চাকে নিয়ে কোনো রকমের ইস্যুস থাকতে পারে। ইউর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন। যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন, তাহলে শিশুকে প্রতিপালন করবার ক্ষেত্রে কিভাবে তাকে প্রতিপালন করতে হবে, আপনাদের যদি সন্তান থেকে থাকে তাকে কিভাবে প্রতিপালন করতে হবে, সেই বিষয়ে আপনাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, এবং সেটা আপনাদের মেন ইগো ক্ল্যাশের কারণ। হয়তো আপনি আপনার সন্তানের জন্য যেই সিদ্ধান্তটি নিচ্ছেন, আপনার মানুষটি সেই সিদ্ধান্ততে এগ্রি করছেন না, বা উনি যেই সিদ্ধান্তটা নিচ্ছেন আপনি সেই সিদ্ধান্ততে এগ্রি করছেন না, ডিসএগ্রিমেন্ট রয়েছে কোথাও।
এবং দেখুন আপনি যে রিফ্লেকশন কার্ডটি বেছেছিলেন না বন্ধুরা, এখানে প্রথমে এসেছিল গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ, অর্থাৎ এখানে কোথাও না স্পেস দেওয়ার ক্ষেত্রে ইস্যুস রয়েছে। হয় উনি আপনাকে কন্ট্রোল করার ভীষণ চেষ্টা করেন, আপনার স্বাধীন ইচ্ছা, স্বাধীন চিন্তাভাবনা, স্বাধীন বিচরণ, স্বাধীন কাজকর্মের ক্ষেত্রে উনি প্রচণ্ড রকমের কন্ট্রোল করার চেষ্টা করছেন যে না এটা করবে না, এইখানে যাবে না, এর সাথে কথা বলবে না, আমি যার সাথে বলবো তার সাথে কথা বলবে, বা এই রকম পোশাক পরবে না, আমি ঠিক যেই ড্রেস কোডগুলো বলে দেবো সেই পোশাকগুলো তুমি পরবে, এর বাইরে কিছু পরবে না। বা হতে পারে যে আপনি ওনাকে কন্ট্রোল করার প্রচণ্ড চেষ্টা করেন, বন্ধুবান্ধবদের সাথে ঘুরবে না, আমাকে সময় দাও, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, 24 ঘন্টা ফোন করছেন ওনাকে, বা উনি 24 ঘন্টা আপনাকে ফোন করছেন, প্রত্যেকটা বিষয়ে আপনি ট্র্যাক রাখছেন ওনার, উনি কী করছেন, বা উল্টোটাও হতে পারে উনি ট্র্যাক রাখছেন। এবং এই পজিটিভনেসটা না মানে একদম মানে হাঁপিয়ে পড়েছেন, এটা আপনিও হাঁপিয়ে উঠতে পারেন, বা আপনি যদি পজিটিভ হয়ে থাকেন উনি হাঁপিয়ে উঠেছেন। আপনাদের মধ্যে ভালোবাসা কিন্তু প্রচণ্ড রয়েছে, লাভার্স কার্ড এসছে, এবং এখানে কি এসছে ম্যাজিশিয়ান, অর্থাৎ এনাফ পোটেনশিয়াল রয়েছে আপনাদের সম্পর্কতে। আপনারা একে অপরকে ভীষণ ভালোবাসেন এবং আপনাদের সম্পর্কতে এনাফ পোটেনশিয়াল রয়েছে, এটা বিয়ে অবধি গড়াতে পারে, এবং আপনারা একে অপরকে ভালোবাসেন তার প্রমাণ হলো বটম অফ দ্য ডেকে কিন্তু সোলমেট এসছে। ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট। কিন্তু এই যে ইগোর লড়াই চলছে না, এটা কিন্তু আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করছে। কেউ মানে ওই পুষ্পা ঝুঁকেগা নেই সালা এরকম, সরি ফর মাই ওয়ার্ড, আমি জাস্ট একটা ডায়লগ বললাম, বাট কেউ কোথাও ঝুঁকতে রাজি নয়। কিন্তু আপনারা মনে রাখবেন পুষ্পাও কিন্তু তার স্ত্রীর কাছে ঝুঁকেছিল। ভালোবাসা মানুষের কাছে বেন্ড হয় কিন্তু কোনো লজ্জা নেই। ওকে, কোনো শিশুকে নিয়ে আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে, বা হতে পারে যে আপনাদের কাছাকাছির আত্মীয় তার কোনো সন্তান, শিশু সন্তান কোনোভাবে আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। ঠিক আছে, বারবার হয়তো আপনারা যখন কোয়ালিটি টাইম, যদি আপনারা ম্যারিড কাপল হয়ে থাকেন, আপনাদের কোনো কাছাকাছি আত্মীয় সন্তান হতে পারে, যখন আপনারা ইন্টিমেট হওয়ার চেষ্টা করেন সেখানে চলে আসে, বা এরকম কিছু হতে পারে, কোনো শিশু এখানে ইনভলভ হতে পারে আপনাদের ইগোর লড়াইয়ের জন্যে। আর প্রথমেই যেটা বললাম, যদি ম্যারিড কাপল হয়ে থাকেন, আপনাদের শিশু সন্তানকে প্রতিপালন করবার ক্ষেত্রে আপনাদের মধ্যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকতে পারে, এবং এখানে ভীষণ পজিটিভনেস, ইগো ক্ল্যাশ, কেউ হারবো না, এই ধরনের মানসিকতা, এবং প্রচণ্ড ঝগড়া। ঠিক আছে, এখানে লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। আপনাদেরকে বলা হচ্ছে না যে বন্ধু বান্ধবদের থেকে সাহায্য নিন। আপনারা হয়তো একে অপরের পার্সপেক্টিভ থেকে দেখছেন, একে অপরের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে বিশ্লেষণ করছেন, এবং যত বিশ্লেষণ করছেন আপনাদের মধ্যে দূরত্ব বাড়ছে। কোনো বন্ধু, কোনো শুভাকাঙ্ক্ষী, কোনো সুহৃদ যারা আপনাদের দুজনকেই সমানভাবে ভালোবাসেন, তাদের থেকে সাহায্য নিলে কিন্তু আপনাদেরই সমস্যাটার সমাধান হতে পারে। গ্রুপ 2, ওকে, দেখবো আগামী 3 মাসে আপনাদের সম্পর্কে কি আসতে চলেছে। ওকে গ্রুপ 2, যদি এইটা আপনাদের কারেন্ট সিচুয়েশন হয়, যদি কারেন্ট সিচুয়েশন যেটা বললাম সেটার সাথে আপনাদের মেলে, তবেই কিন্তু এটা আপনাদের রিডিং, নয়তো কিন্তু অন্য পাইল, অন্য ডেক আপনারা দেখতে পারেন, এটা কিন্তু আপনাদের রিডিং সেক্ষেত্রে নয়। ওকে, দেখে নেব আগামী 3 মাসে কি আসছে। আগামী 3 মাসে আপনাদের সম্পর্কে কি আসছে গ্রুপ 2। দুটো কার্ড আসছে, শেষে দুটোই নেব আমি। 8 অফ কাপস, দ্য ফুল, ওকে ওকে, 10 অফ পেন্টিকলস, এগেইন 7 অফ ওয়ান্স। 7 অফ ওয়ান্সটা ভীষণভাবে আসছে।
বটম অফ দ্য ডেক কি আসছে? এগেইন 4 অফ ওয়ান্স, ম্যারেজ। আপনারা প্রচণ্ডভাবে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন হয়তো বন্ধুরা, সেটা কিন্তু 3Dতে গ্রাউন্ড হওয়ার সময় চলে এসছে। হতে পারে আপনার মানুষই না আপনাকে বিবাহ প্রস্তাব দেবেন। বাইরের আওয়াজটা ইগনোর করবেন বন্ধুরা, এখানে রাত পাহারায় বেরোয় এবং বাঁশি বাজিয়ে থাকে তারা, সো প্লিজ ইগনোর ইট। 3 of wands, 2 of swords, ace of swords, king of swords, 4 of wands, বারবার আসছে এটা, queen of swords, ওকে। একটু শাফল করি আমি। এটা কি আসছে? দ্য হ্যাংড ম্যান। বন্ধুরা, এই মানুষটি কিন্তু পজেসিভ। আমার এখন মনে হচ্ছে যে আপনি নন, আপনার মানুষটি প্রচণ্ড পজেসিভ, এবং এই পজেসিভ মানুষটার সাথে ডিল করতে গেলে কিন্তু আপনাকে নিজের এনার্জিকে কনজার্ভ করতে হবে, নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে হবে, নিজের কথা, নিজের বক্তব্য স্পষ্টভাবে ওনার মুখের উপর জানিয়ে দিতে হবে। আপনাকে বলতে হবে যে আপনার নিজের ইচ্ছা, নিজের জীবন, নিজের স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা, এই দুটোর মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অনেকে আছেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করেন। স্বেচ্ছাচারিতা মানে যা খুশি তাই করা, একাধিক নারী সঙ্গ করা, একাধিক পুরুষ সঙ্গ করা, খারাপ নেশার পাল্লায় পড়ে যাওয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন করা কিন্তু স্বেচ্ছাচারিতার আরেক নাম। আপনি উচ্ছৃঙ্খল নন, আপনি স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন। আপনার নিজের জীবনে আপনার ভালোবাসার মানুষ, আপনার আত্মীয় স্বজন, নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা নিয়ে, নিজের ফ্রি উইল নিয়ে এগোতে ভালোবাসেন, এবং এটা আপনার স্বাধীন ইচ্ছা, আপনার ফ্রি উইল। আপনার ফ্রি উইলের কথা, আপনার নিজের যে সুন্দর জীবন রয়েছে, আপনারও যে স্বাধীন ইচ্ছা রয়েছে, আপনার যে মন মানসিকতায় একটা খুব সুন্দর ফ্রি ফ্লোয়িং ব্যাপার রয়েছে, সেই ফ্রি ফ্লোয়িং ব্যাপারটাকে এনাকে আপনাকে বোঝাতে হবে। ইনি কিন্তু কিং অফ সোর্স এসছেন, ইনি কিন্তু আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আগামী দিনেও, কিন্তু আপনাকে কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে হচ্ছে উইথ 7 of wands। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এরিস, লিও, সেজিটেরিয়াস, পাইসিস, ক্যান্সার, স্করপিও এবং টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, 12টা সানসাইন বা মুন সাইনের মানুষজনই গ্রুপ 2 দেখছেন। এবং আপনারা যারাই গ্রুপ 2 চুজ করেছেন না বন্ধুরা, আপনার মানুষটি আপনাকে প্রবলভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন, এবং এই কারণেই মূলত আপনাদের মধ্যে দ্বন্দ্বটা। ভালোবাসা তো প্রচুর রয়েছে, এবং এই মানুষটি কিন্তু একজন কমিটেড পারসন। ইনি আপনাকে বিয়ে করতে আগ্রহী, ইনি আপনাকে কমিটমেন্ট দিতে আগ্রহী। এনার মধ্যে কিন্তু সেই বিষয় নিয়ে কোনো অস্বচ্ছতা নেই। ইনি কিন্তু আপনাকে ভালোবাসেন, ইনি কিন্তু আপনাকে বিয়ে করতে চান। 4 of wands এসছে, বটম অফ দ্য ডেক 10 of pentacles এসছে, এবং আপনাদের যে বিয়েটা ভবিষ্যতে হবে না, দুই বাড়ির ইচ্ছাতেই হবে। ইনি হয়তো আপনাকে বিয়ের জন্য খুব তাড়াতাড়ি প্রপোজ করবেন, ওকে, উইদিন 10 weeks or 10 months। ইনি কিন্তু আপনাকে বিয়ের জন্য প্রপোজ করবেন, সেটা 10 daysও হতে পারে। এবং ইনি খুব লজিক্যাল, ইনি ভাবছেন, এনার মনের মধ্যে একটা চিন্তা সাইড বাই সাইড খেলা করছে, যে এখন হয়তো আপনারা রিলেশনশিপে রয়েছেন, হয়তো আপনাদের এখনও বিয়ে হয়নি, যারা আনম্যারিড কাপল তাদের জন্য বলছি। উনি ভাবছেন যে একবার যদি ওকে আমি বিয়েটা করে নিতে পারি, ভীষণ লজিক্যালি থিঙ্ক করছেন, একবার যদি ওকে আমি বিয়েটা করে নিতে পারি, আমার কথা শুনতে বাধ্য, কারণ স্ত্রী হয়ে যাওয়ার পর আমি যেভাবে বলবো, যেভাবে চালাবো, সেভাবে ও শুনতে বাধ্য, এবং ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও আমার কথা মানবে। এই একটা থিঙ্কিং প্যাটার্নের মধ্যে দিয়ে চলছেন উনি।
বাট সেই থিঙ্কিং প্যাটার্নটা কিন্তু আপনাকে কিছুটা ডিট্যাচমেন্টের এনার্জির দিকে নিয়ে যাচ্ছে। ওকে, আপনি কিন্তু একটা দোনো মনোতে চলে যাচ্ছেন যে ওনাকে কি বিয়ে করা উচিত হবে, উনি তো সবসময় আপনাকে কন্ট্রোল করবেন, আপনাকে কিন্তু একটা ডিট্যাচমেন্টের এনার্জিতে নিয়ে যাচ্ছেন। ওনার এই যে থিঙ্কিং প্যাটার্ন আপনি বুঝতে পারবেন যে উনি এইভাবে ভাবছেন, বা এই যে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কিছুটা রিয়েলাইজ করতে পারবেন নিজের বাস্তবের ঘটনার সাথে মিলিয়ে যে উনি এইভাবে জিনিসটা ভাবছেন, এবং এই জিনিসটা কিন্তু ওনার যে থট প্রসেসটা আপনাকে ওনার থেকে কিছুটা ডিটাচ করে দিচ্ছে। আপনি ফুল এনার্জিতে রয়েছেন। ফুল এনার্জি অর্থাৎ কি, যে রিস্ক নিতে পছন্দ করে, যে অজানাকে জানতে, অচেনাকে চিনতে চায়, যে নতুনের পথে, নতুন আবিষ্কারের পথে এগোতে যান। ভীষণ ফ্রি ফ্লোয়িং এনার্জি, ভীষণ ফ্রি উইল আপনার। আপনার জীবনে কতগুলো পরিকল্পনা আছে, সেটা আপনার কেরিয়ার নিয়ে হতে পারে, আপনার ব্যক্তিগত জীবন, আপনার রোম্যান্টিক লাইফ নিয়ে হতে পারে। সেই পরিকল্পনাকে আপনি সাকার করতে চান। আপনি কারোর অনাবশ্যক চোখরাঙানির আন্ডারে থাকতে চান না। কিন্তু এই মানুষটি কিন্তু আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, এবং উনি কিন্তু বিয়ের প্রস্তাবটাও এই কারণেই দেবেন আপনাকে। এক তো ইনি আপনাকে ভালোবাসেন, সেখানে কোনো ডাউট নেই, এবং উনি আপনাকে বিয়ের প্রস্তাবটা এই জন্যেই দিচ্ছেন যাতে পুরো পরিপূর্ণ কন্ট্রোলটা উনি আপনাকে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাকে নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে হবে। হয়তো হ্যাংডম্যান এসেছিলো তখন, হয়তো আপনি হ্যাংডম্যান, এখন এই অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই সময় আপনাদের ঝগড়া চলছে, হতে পারে খুব সামান্য কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আপনি কষ্ট পাচ্ছেন। কিন্তু উনি যখন আপনার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে আসবেন বা যোগাযোগ করবেন, কোথাও না কোথাও আপনার মনের মধ্যে দোনো মনের একটা এনার্জি থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের কথা স্পষ্টভাবে বলতে হবে। নিজের ফ্রি উইল, নিজের জীবনযাপন, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা ওনাকে পরিষ্কারভাবে জানাতে হবে, এবং জানাতে হবে যে অনাবশ্যক চোখরাঙানি, বা উনি যদি আপনাকে অন্যায্য কারণে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওনার কথা মেনে চলতে বাধ্য নন। আপনি ওনার স্ত্রী বা আপনি ওনার স্বামী, ওনার ব্যক্তিগত সম্পত্তি কখনোই নন। আপনার নিজের কেরিয়ার আছে, নিজের লাইফ আছে, নিজের ভালো লাগা ভালোবাসা আছে। সেই কথাগুলো ওনাকে পরিষ্কারভাবে জানাতে হবে। উনি কিন্তু কন্ট্রোল করতেই চাইবেন, ওনার মধ্যে কিন্তু কন্ট্রোলিং নেচার, এবং উনি বিয়েও যেটা মানে বিয়ের প্রস্তাবও যদি দেন এবং পারিবারিক সম্মতি আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট ওনার বিয়ে করার পিছনে উদ্দেশ্যটা কি, সারা জীবনের জন্য আপনাকে নিজের করে নেওয়া তো অবশ্যই, এবং একটা অঙ্কুশ লাগিয়ে দেওয়া আপনার জীবনে। তো সেখানে কিন্তু আপনি এই মানুষটিকে ভালোবাসেন, আপনিও এনাকে বিয়ে করতে চান, কিন্তু যে ক্ষেত্রে আপনার সাথে অন্যায় ব্যবহার করা হচ্ছে বা অন্যায্যভাবে আপনাকে নিজের কর্তব্য কর্ম করার ক্ষেত্রে, নিজের কেরিয়ারে, নিজের কাজকর্ম করার ক্ষেত্রে, নিজের কেরিয়ারে উন্নতি করার ক্ষেত্রে আটকানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের কথা উঠে দাঁড়িয়ে বলতে হচ্ছে। গ্রুপ 2, ওকে? সো আগামী 3 মাসে কিন্তু আপনি একটা ইনডিসিশনের জায়গায় যেতে চলেছেন। নিজের এনার্জিকে গ্রাউন্ড করবেন, নিজের কথা পরিষ্কারভাবে মুখ ফুটে বলবেন। এই মানুষটি যদি আপনাকে ভালোবাসেন, এই মানুষটি কিন্তু আপনার যাবতীয় ইচ্ছাকে সম্মান দিয়েই আপনার সাথে বিয়েতে লিপ্ত হবেন। ওকে? সুতরাং তার আগে কিন্তু আপনাকে নিজের কথা বলার জোরটা, মানসিক জোরটা সংগ্রহ করতে হবে, এবং আগামী 3 মাসে কিন্তু বিবাহ প্রস্তাব পাচ্ছেন আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে। কিন্তু বিয়েটা কিন্তু এমন যেন না হয় যে আপনার ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত গ্রোথ, আপনার ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। অপরচুনিটি, কোনো রকমের ফাইন্যান্সিয়াল অপরচুনিটি পেতে পারেন আপনি, কেরিয়ারের দিক থেকে উন্নতি করবার সুযোগ আসতে পারে।
ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন আপনি কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। আ ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কিন্তু আপনার লাভ লাইফ, আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে চলেছে। ওকে, আপনাকে বটম অফ দ্য ডেক কি দেখাচ্ছে? রিমেইন পজিটিভ। 1 বছরের মধ্যে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, আপনার লাভ লাইফ, আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে চলেছে যদি আপনি বিশ্বাস করে অ্যাফার্ম করেন আপনার ম্যানিফেস্টেশনের উপরে, আপনি যদি ট্রাস্ট রাখেন, ইউনিভার্সের উপরে ট্রাস্ট রাখেন, যদি সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দেন ইউনিভার্সকে, তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনি না কেরিয়ারের ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল অপরচুনিটি পেতে পারেন। ওকে, বিজনেস বা চাকরি যেটাই আপনি করে থাকুন না কেন, অপরচুনিটি আসছে এবং এই অপরচুনিটিটাকে গ্র্যাব করতে হলে আপনি যদি কারোর অধীনস্থ হয়ে থাকেন, কারোর কথায় উঠছেন বসছেন, তাহলে কিন্তু অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন না বন্ধুরা। আপনাকে সেই ভালোবাসে যে আপনার স্বাধীন ইচ্ছাকে সম্মান দিতে জানে, না হলে কিন্তু ভালোবাসা পূর্ণতা পায় না। সেক্ষেত্রেই আপনাকে বলা হচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নিতে। আপনি যদি বিশ্বাস করেন সব কিছুই সম্ভব। বন্ধুরা, আমি রোম্যান্স এঞ্জেল ডেক থেকে আর একটি কার্ড নেব, যদি কোনো স্পেসিফিক গাইডেন্স আপনাদের জন্য থাকে। গ্রুপ 2, healing family issues, your love life benefits as you forgive your parents. বন্ধুরা, হতে পারে যে আপনার কোনো রকমের চাইল্ডহুড উন্ডস ছিল, বা আপনার মানুষটির কোনো রকমের চাইল্ডহুড উন্ডস আছে, কোনো রকমের অ্যাবিউসিভ আচরণ, এখানে আপনার মানুষটিরই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ উনি অ্যাবিউসিভ আচরণ আপনার প্রতি করছেন। ওকে, বাট অনেক সময় ভাইস ভার্সা হয়, এনার্জি মিরর করে। সো ওনার যদি কোনো রকমের অ্যাবিউসিভ আচরণের শিকার উনি যদি হয়ে থাকেন, ওনার যদি কোনো রকমের চাইল্ডহুড উন্ডস থাকে, ঠিক আছে, সেইখানে কিন্তু ওনাকে নিজের বাবা মাকে ক্ষমা করতে হবে, অতীত অভিজ্ঞতাগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। হতে পারে ওনার মা বাবা ওনার ক্ষেত্রে ওভার পজেসিভ ছিলেন, ওভার কন্ট্রোলিং ছিলেন এবং ওনার শিরায় শিরায় রক্তে রক্তে সেই অভ্যাসটাই প্রথিত হয়ে গেছে। এবার উনি আপনাকে কন্ট্রোল করতে চাইছেন, ঠিক আছে। ওনার যে প্রবলেম সেটা কিন্তু ওনার ফ্যামিলির থেকে আসতে পারে, ইনহেরিট করেছেন উনি। সেই ফ্যামিলি ইস্যুসে কিন্তু হিলিং আসছে, ঠিক আছে। ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। এইটা আপনার ক্ষেত্রেও হতে পারে, ওনার ক্ষেত্রেও হতে পারে। হয়তো এখানে মাতা পিতাকে ক্ষমা করার কোনো ব্যাপার রয়েছে। এটা গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। আমি আরেকটি কার্ড নিয়ে নেব, বিকজ আই ওয়ান্ট মোর ক্ল্যারিটি। Angels, I want more clarity. Please provide me a guidance card. I want more clarity, angels. Please provide me a guidance card. Thank you, angels. Thank you so much. রোম্যান্টিক ফিলিংস, ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। বন্ধুরা, আপনাদের মধ্যে ভালোবাসা রয়েছে, যেটা আমি প্রথম থেকেই বলছি, ঠিক আছে। আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই। ইভেন সোলমেট কার্ডটাও এসেছিলো। আপনারা একে অপরের সোলমেট, ভীষণ ভালোবাসেন একে অপরকে। ভালোবাসার দিকে কনসেন্ট্রেট করতে বলুন ওনাকে, এবং আপনিও শুধু রোম্যান্স, ভালোবাসা, এগুলোর দিকে কনসেন্ট্রেট করুন, ঠিক আছে। এখানে কিন্তু হার্শ ফিলিংস, হার্শ বিহেভিয়ারের কোনো জায়গা নেই। আপনাদের ইউনিয়নটা কিন্তু খুব সুন্দর ইউনিয়ন হতে পারে যদি আপনারা একে অপরকে ক্ষমা করে, একে অপরের প্যারেন্টসকে ক্ষমা করে, নিজেদের প্যারেন্টসকে ক্ষমা করে একে অপরের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে লিপ্ত হন। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2, ওয়ান্ডারফুল রিডিং, খুব সুন্দর, ভীষণ লাভিং এনার্জি রয়েছে কিন্তু গ্রুপ 2-তে। ওকে, এবং এটা ছেলে মানুষই ঝগড়া, খুনসুটি, মান অভিমান, ভীষণ একটা চাইল্ডিশ লাভ স্টোরি। গ্রুপ 1-এর একটু হেভি এনার্জি ছিল, বাট গ্রুপ 2-তে কিন্তু এনার্জি অত হেভি নয়। বাট হ্যাঁ,
যেখানে আপনাকে স্ট্যান্ড নিতে হবে গ্রুপ 2, সেখানে কিন্তু স্ট্যান্ড নিতে হবে, সেখানে কিন্তু নিজের কথা সোচ্চারে বলতে হবে, সেখানে কিন্তু কোনো রকমের দুর্বলতার বশবর্তী হলে চলবে না, কারণ পরবর্তীকালে কিন্তু নাহলে এই মানুষটি আপনাকে স্বাধীনভাবে চলতে নাও দিতে পারেন। অনেক ক্ষেত্রে হয় কি, মহিলারা নিজের স্বামীর ইচ্ছাকেই নিজের ইচ্ছা বলে মেনে নিয়ে চলেন, এবং সেইভাবে যদি আপনারা ভালো থাকেন, হ্যাপি থাকেন, তাহলে সেখানে কিছু কারোর বলার নেই। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, মানে স্বামী যা বলছেন একেবারে অক্ষরে অক্ষরে সেটাই পালন করে আমি সুখী থাকবো, এরকম মানসিকতার মানুষ যদি আপনি না হয়ে থাকেন, সেখানে কিন্তু গ্রুপ 2 আপনাদের স্ট্যান্ড নেওয়াটা ভীষণ জরুরি। ওকে, ক্লিয়ার? সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব বন্ধুরা। গ্রুপ 3, যারা গ্রুপ 3 অর্থাৎ এই ইমেজওয়ালা কার্ডটিকে বেছে নিয়েছেন, প্রথমত দেখব কি তথ্য রয়েছে আপনাদের জন্য। মাই বিলাভড, though we may be physically apart, spiritually we are always united. For love transcends space and time, nothing is missing. হতে পারে বন্ধুরা আপনারা ফিজিক্যালি একে অপরের থেকে দূরে রয়েছেন এখন, হয়তো আপনাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে, এই কারণে এই ফিজিক্যাল ডিস্ট্যান্স, বা হতে পারে আপনার মানুষটি অন্য কোনো জায়গায় চাকরি করেন, চাকরি সূত্রে, পড়াশোনার সূত্রে কোথাও থাকেন, এবং তার জন্য আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিস্ট্যান্স রয়েছে, বাট স্পিরিচুয়ালি কিন্তু আপনারা সবসময় ইউনাইটেড, কানেক্টেড, এবং ভালোবাসার যে সময়চক্র, সেখানে কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে মানুষের সম্পর্ক তৈরি হয়। নাথিং ইজ মিসিং, ঠিক আছে? খুব সুন্দর বার্তা, খুব সুন্দর বার্তা, এবং আপনার মানুষটি কিন্তু মাই বিলাভড বলে আপনাকে সম্বোধন করেছেন, ঠিক আছে? ভালোবাসাপূর্ণ একজন মানুষ আপনার মানুষটি। দেখে নেব বন্ধুরা আপনাদের কারেন্ট সিচুয়েশন, সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কী চলছে। গ্রুপ 3, আপনাদের ভালোবাসার সম্পর্কে কারেন্ট সিচুয়েশন কি চলছে। কারেন্ট সিচুয়েশন আপনাদের কি চলছে এই মুহূর্তে গ্রুপ 3, 10 of Wands, ওকে। 9 of Cups, অলরাইট। অ্যান্ড দ্য লাভার্স। প্রথমেই বললাম বন্ধুরা আপনাদের মধ্যে ভালোবাসা কিন্তু ভরপুর রয়েছে। দ্য লাভার্স কার্ডটা এসছে, মাই বিলাভড বলে উনি আপনাকে সম্বোধন করছেন। 2 of Wands, ওকে। প্রচুর পরিকল্পনা রয়েছে এই সম্পর্ক নিয়ে আপনাদের দুজনেরই। দেখে নেব রোম্যান্স এঞ্জেলসরা কি বলছে, তাদের কি বক্তব্য। রোম্যান্স এঞ্জেলসরা কি বলছে, তাদের কি বক্তব্য দেখে নেব বন্ধুরা।
Deception. Someone is wearing a false self mask in this relationship. Okay. Reconciliation. Someone from your past is returning to your life. Trust. The situation is calling for you to have faith. Getting to know each other. Bottom of the deck আসছে। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যে দুজনের সম্পর্কে রয়েছেন না, আপনারা এই মুহূর্তে একে অপরের কাছাকাছি নেই। ফিজিক্যালি ইউ পিপল আর অ্যাপার্ট ফ্রম ইচ আদার। ওকে, প্রথমেই যেটা বললাম, ব্যবসা সূত্রে, চাকরি সূত্রে, পড়াশোনার সূত্রে হয়তো আপনার মানুষটি আপনার থেকে দূরে রয়েছেন। উনি আপনাকে মাই বিলাভড বলে উল্লেখ করেছেন। হতে পারে বন্ধুরা, আপনার জীবনে আপনার পাস্ট থেকে কেউ এই মুহূর্তে এসে হাজির হয়েছে এবং এই জন্যে আপনি কিন্তু আপনার মানুষটির সাথে রিলেশনশিপটা আপনার বার্ডেনসাম মনে হচ্ছে। ওকে, আপনি এই মানুষটিকে ভালোবাসেন, আপনার মানুষটিও আপনাকে খুব ভালোবাসে, কিন্তু এখানে ডিসেপশনের এনার্জি রয়েছে। হতে পারে না, এখানে ডিসেপশনের এনার্জি, রিকনসিলিয়েশন, এই দুটোই এসছে এবং এই জিনিসটাই আমাকে ভাবাচ্ছে। হতে পারে দীর্ঘকালীন এই যে শারীরিক দূরত্ব, উনি এই শারীরিক দূরত্বটাকে মেনে নিয়েছেন। উনি বলছেন, মাই বিলাভ, দো উই মে বি ফিজিক্যালি অ্যাপার্ট, স্পিরিচুয়ালি উই আর অলওয়েজ ইউনাইটেড, ফর লাভ ট্রান্সেন্ডস স্পেস অ্যান্ড টাইম, নাথিং ইজ মিসিং। উনি কিন্তু শারীরিক দূরত্বটিকে গুরুত্ব দিচ্ছেন না। লং ডিস্টেন্স রিলেশনশিপে উনি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড রয়েছেন, উনি আপনাকেই ভালোবাসেন। কিন্তু মেবি বন্ধুরা, গ্রুপ 3, আপনার জীবনে আপনার অতীত থেকে, আপনার পাস্ট রিলেশনশিপ, আপনার এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এই মুহূর্তে আবার আপনার সাথে রিকনসাইল করতে চাইছে। 9 অফ কাপস, সে কিন্তু আপনার সাথে আবার সম্পর্কটাকে ঠিক করতে চাইছে। সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ, এবং এর জন্যে না আপনি ডিসেপশনের এনার্জিতে চলে গেছেন। সামওয়ান ইজ ওয়্যারিং আ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। আপনি কিন্তু অনেস্ট থাকছেন না। হয়তো আপনি আপনার পাস্টের এই মানুষটির সাথে দেখা করছেন, তার সাথে টাইম স্পেন্ড করে ফেলছেন, সাইমালটেনিয়াসলি আপনার মানুষটির সাথেও সম্পর্ক আপনি কন্টিনিউ করছেন। এই জিনিসটা আপনাকে ভীষণ ওভারবার্ডেন্ড করে তুলেছে। আপনি বুঝতে পারছেন না আপনার কী করা উচিত। আপনার এবং আপনার মানুষটির মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে, কিন্তু কোথাও বিশ্বাসের অভাব ঘটে গেছে। ট্রাস্ট এসছে। দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। বিশ্বাস, বিশ্বাস কোথাও একটা টালমাটাল হচ্ছে। এখানে কিন্তু আপনাদের দুজনের সম্পর্কের উপরে আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। এই যে এই মানুষটি যে এসছে না, এর সাথে বলছি না, আপনার যে বর্তমান বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তার সাথে সম্পর্কে আপনাকে বিলিভ রাখতে বলা হচ্ছে, ট্রাস্ট রাখতে বলা হচ্ছে, কিন্তু আপনি কিন্তু দোনো-মোনো একটা সিচুয়েশনে রয়েছেন। এটা একটা হতে পারে পসিবিলিটি বা প্রবাবিলিটি। আরেকটা সম্ভাবনা এটা হতে পারে যে আপনি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা সত্ত্বেও আপনার মানুষটিকে খুব ভালোবাসেন। এটা আপনার মেসেজ আপনার মানুষটিকে। মাই বিলাভড, দো উই মে বি ফিজিক্যালি অ্যাপার্ট, স্পিরিচুয়ালি উই আর অলওয়েজ ইউনাইটেড, ফর লাভ ট্রান্সেন্ড স্পেস অ্যান্ড টাইম, নাথিং ইজ মিসিং। এটা আপনার বার্তা। আপনার মানুষটি আপনার থেকে দূরে রয়েছে, সে আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার মানুষটির অতীত থেকে কেউ এসে তার জীবনে কড়া নাড়ছে। সে কিন্তু অতীত থেকে এসে, ওই মানুষটি কিন্তু আপনার মানুষটির জীবনে অতীত থেকে এসে কড়া নাড়ছে। সে কিন্তু রিলেশনশিপটাকে নিয়ার টু কমপ্লিশন নিয়ে যেতে চাইছে, এবং আপনার মানুষটি কিন্তু ডিসেপশনের এনার্জিতে রয়েছেন। উনি চুজ করতে পারছেন না। উনি আপনার সাথেও যোগাযোগ বজায় রাখছেন, সম্পর্ক রাখছেন, ওই মানুষটির সাথেও
সম্পর্ক রাখছেন, সামওয়ান ইজ ওয়্যারিং আ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। উনি একটা মাস্ক পরে রয়েছেন, উনি নিজের সঠিক চেহারাটা আপনাকে দেখাচ্ছেন না। হয়তো আপনার সাথে সম্পর্ক রাখছেন, আপনাকে উনি ভালোবাসেন, এমন নয় যে আপনাকে ভালোবাসেন না, কিন্তু সাইমালটেনিয়াসলি অতীত থেকে আসা এই মানুষটির সাথেও কিন্তু উনি টাইম স্পেন্ড করে ফেলছেন, এবং সেটা আপনার অজ্ঞাতে সারে। উনি না আপনাকে হারাতে চাইছেন এই মুহূর্তে, না অতীতের এই মানুষটিকে ইগনোর করতে পারছেন, এই জন্য ডিসেপশনের এনার্জিটা আসছে। ভাইস ভার্সা এনার্জি হতে পারে বন্ধুরা। এবার বুঝে নিন এখানে আপনার ভূমিকা কোনটা। এখানে আপনাদের মধ্যে ফিজিক্যাল ডিস্ট্যান্স রয়েছে, লং ডিস্ট্যান্স রিলেশনশিপও হতে পারে, বা হতে পারে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ অতটা হয় না। আপনারা হয়তো একই জায়গায় থাকেন, বাট অতটা দেখা সাক্ষাৎ মেলামেশা আপনাদের মধ্যে হয় না, খুব কম দেখা সাক্ষাৎ হয়। আপনারা রিলেশনশিপে রয়েছেন যদিও, তবুও খুব কম দেখা সাক্ষাৎ হয়। ইনি কিন্তু মনে করেন যে স্পিরিচুয়ালি আপনারা কানেক্টেড, ফিজিক্যালি অ্যাপার্ট হলেও স্পিরিচুয়ালি আপনারা কানেক্টেড। ইনি কিন্তু আপনার উপর বিশ্বাস বজায় রাখছেন, কিন্তু অতীত থেকে কোনো মানুষ আপনার জীবনে এসে আপনার ফেথফুলনেসকে, আপনার বিশ্বাসযোগ্যতাকে নাড়িয়ে দিচ্ছে। আপনি নিজেও সিচুয়েশনটা নিয়ে খুব একটা খুশি যে তা নন, আপনার নিজেরও বার্ডেনসাম ফিল হয়, আপনার মনে হয় আপনি এনাকে ধোকা দিচ্ছেন আপনার মানুষটিকে, কিন্তু আপনি অতীতের এই মানুষটিকে ইগনোরও করতে পারছেন না, যার জন্যে ডিসেপশনের এনার্জি আসে। আপনি একটা ফলস মাস্ক পরে রয়েছেন, আপনি দেখাচ্ছেন তো আপনার ভালোবাসার মানুষটিকে যে আপনি ওনার প্রতি পুরোপুরি ডেডিকেটেড, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিন্তু আপনার অতীতের মানুষটির সাথেও মেলামেশা জারি রাখছেন। বা হতে পারে যে আপনি একেবারে ব্লাইন্ড ফেথ করেন আপনার মানুষটিকে, আপনার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন, আপনি মনে করেন যে শারীরিক দূরত্বটা কোনো রকমের অন্তরায় নয় আপনাদের ভালোবাসার সম্পর্কে, মানসিকভাবে স্পিরিচুয়ালি আপনারা কানেক্টেড। আপনাদের মধ্যে হয়তো কম দেখা সাক্ষাৎ হয়, বা আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন। এই মানুষটির জীবনে কিন্তু ওনার পাস্ট থেকে ওনার প্রেমিক বা প্রেমিকা এসেছেন, এবং উনি কিন্তু ডাবল টাইমিং করছেন, আপনার সাথেও মিশছেন, ওনার সাথেও মিশছেন, এবং সিচুয়েশনটা ওনার জন্যও খুব ঘোরালো, কমপ্লিকেটেড। উনি যে আপনাকে ভালোবাসেন না তা নয়, উনি আপনাকে ভালোবাসেন, বাট পাস্টের এই মানুষটির সাথে ইগনোর করতে উনি পারছেন না, কারণ পাস্টের এই মানুষটি ভীষণ জোর করে রিকনসিলিয়েশন চাইছেন। উনি না নিজের পাস্টের এই মানুষটিকে ইগনোর করতে পারছে, না আপনাকে ইগনোর করতে পারছেন, উনি এই জন্য ডিসেপশনের এনার্জিতে চলে গেছেন, ভাইস ভার্সা। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। গ্রুপ 3 যদি এটা আপনাদের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে তবেই কিন্তু গ্রুপ 3 আপনাদের রিডিং, নয়তো কিন্তু গ্রুপ 3 আপনাদের রিডিং নয়। ওকে, গ্রুপ 3 দেখে নেব আগামী 3 মাসে আপনাদের সম্পর্কে কি আসছে। ওকে, আগামী 3 মাসে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কি আসছে দেখে নেব। গ্রুপ 3, 3 of Cups, the Emperor, 10 of Cups, ওকে, 8 of Wands, ওকে, বটম অফ দ্য ডেক আসছে 2 of Swords, কোথাও একটা দোনো মনো খার এনার্জি রয়েছে। যাই হোক, আমি কার্ডগুলোকে এক্সপ্লেন করব ফর বেটার এক্সপ্লেনেশন। দ্য লাভার্স কার্ডটা বারবার আসছে।
again 10 of wands, 5 of swords, Knight of wands, কিং অফ ওয়ান্স আসছে কিন্তু বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনি যদি এই মুহূর্তে দোনোমনো খাচ্ছেন এবং আপনি যদি ফেমিনিন এনার্জি হয়ে থাকেন, আপনি দোনোমনো খাচ্ছেন, আপনার জীবনে পাস্ট থেকে এসে হাজির হয়েছে আপনার অতীত, আপনার প্রেমিক, আপনার অতীতের মানুষ, আপনি ফেমিনিন এনার্জি, তাহলে কিন্তু আপনার যে মাস্কুলিন এনার্জি উনি কিন্তু ইনিশিয়েটিভ নেবেন লাইক অ্যান এম্পায়ার। উনি কিন্তু আপনাদের ভালোবাসাটাকে স্ট্রং করার ক্ষেত্রে উঠে পড়ে লাগবেন এবং বন্ধুবান্ধবের সাহায্য এক্ষেত্রে আপনারা নিতে পারেন। পরিবারের লোকেরা কিন্তু এক্ষেত্রে আপনাদের খুব একটা সাহায্য করবে না। ওই মানুষটিকে কিন্তু তার বন্ধুবান্ধবদের সাহায্য নিতে হতে পারে। খুব দ্রুত সুখবর পাবেন আপনি বা আপনার মানুষটি, এবং এই সমস্যাটার সমাধান না আপনার মানুষটি ভীষণ দ্রুত করবেন। নাইট অফ ওয়ান্স ভীষণ অ্যাক্টিভলি, ভীষণ দ্রুত উনি এই সমস্যাটার সমাধান করবেন। ঠিক আছে, উনি সময় নেবেন যে তা নয়। আপনাদের জীবনে যে থার্ড পার্টি এসে হাজির হয়েছে সেটা আপনার জীবনে হতে পারে আপনার প্রাক্তন প্রেমিক, বা ওনার জীবনে হতে পারে ওনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা। এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি, আপনাদের মধ্যে যিনি ম্যাসকুলিন এনার্জি, আমি এনার্জি ওয়াইজ বলছি, ফিমেলদেরও অনেক সময় ম্যাসকুলিন এনার্জি থাকে, আবার মেনদেরও অনেক সময় ফেমিনিন এনার্জি থাকে। যারা মেল তাদেরও অনেক সময় ফেমিনিন এনার্জি থাকে। এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি, সে কিন্তু একটা বিশাল ইনিশিয়েটিভ নেবে। আপনাদের যে ডিসেপশন, আপনাদের যে একটা মুখোশ পরে থাকা টেন্ডেন্সি, সেটা আপনার বা আপনার মানুষটির জারি হয়ে থাকুক না কেন, সেই মুখোশটা কিন্তু ছিঁড়ে উনি কিন্তু সম্পর্কের মধ্যে ইউনিটি বিল্ড আপ করছেন, উনি কিন্তু ট্রাস্ট বিল্ড আপ করছেন, উনি লাভ বিল্ড আপ করছেন। এবং এক্ষেত্রে না আপনাদের পারিবারিক সম্পর্কগুলো অতটা সাহায্য না করলেও আপনারা বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন। এবং যে অতীত থেকে আসা যেই মানুষটি না, সে তাকে একদম কিক আউট করে দেবেন আপনার মানুষটি, যারই কিন্তু ম্যাসকুলিন এনার্জি। ভীষণ গ্রাউন্ডেড ওয়েতে, ভীষণ ঠান্ডা মাথায় এই মানুষটি কিন্তু নিজের ভালোবাসাকে জয় করছেন। এবং নাইট অফ ওয়ান্স এসছে এবং কিং অফ ওয়ান্স এসছে। কিং অফ ওয়ান্স এবং এম্পায়ার এবং 4 অফ ওয়ান্স ম্যারেজকে বোঝায়। হতে পারে না উনি থার্ড পার্টি রিমুভালের জন্য আপনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন, বা আপনি যদি ম্যাসকুলিন এনার্জির হয়ে থাকেন, আপনি বিয়ের প্রস্তাব দিলেন এবং আপনাদের বিয়েটা ঘটবে, এবং যে থার্ড পার্টি না, যে অতীত থেকে আসা মানুষটি, সে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আপনি যদি ফেমিনিন এনার্জিতে থেকে থাকেন, আপনার অতীত থেকে যদি কেউ এসে আপনার জীবনে আবার প্রবেশ করতে চাইছে, অনুপ্রবেশকারী, আপনার মানুষটি কিন্তু, যিনি ম্যাসকুলিন এনার্জি, তিনি কিন্তু ওনাকে একদম কিক আউট করে দেবেন। খুব দ্রুত করবেন উনি। আপনাকে এই বার্ডেনসাম এনার্জি থেকে মুক্তি দিচ্ছেন এবং বন্ধু বান্ধবরা হতে পারে আপনাদের সাহায্য করবে, আপনাদের কমন ফ্রেন্ডস। ওকে। আর আপনি যদি ম্যাসকুলিন এনার্জি হয়ে থাকেন, স্ট্রং ম্যাসকুলিন এনার্জি, হতে পারে আপনি মহিলা, বাট ইউ আর এম্পাওয়ার্ড উইথ স্ট্রং ম্যাসকুলিন এনার্জি, তাহলে কিন্তু আপনি থার্ড পার্টি রিমুভ করছেন, বিয়ে করছেন আপনার মানুষটিকে, এবং আপনাদের মধ্যে এই লং ডিস্টেন্স রিলেশনশিপটা আর থাকবে না। এখানে বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন এবং আপনারা একটা সুখী পরিবার গড়ে তুলতে পারবেন। ওকে, কমপ্লিট থার্ড পার্টি রিমুভাল আসছে আগামী 3 মাসের মধ্যে, এবং যা ঘটার খুব দ্রুত হবে। আপনি এতটাই পাওয়ারফুলি অ্যাক্ট করবেন না, এ আর টিকতে পারবে না।
বাট ইউ হ্যাভ টু গ্রাউন্ড ইন ইউর এনার্জি, ইউ হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ। আপনাকে সেই কন্ট্রোলটা তৈরি করতে হবে। যেখানে কন্ট্রোল করার দরকার সেখানে অবশ্যই নিজের মানুষটিকে কন্ট্রোল করতে হবে। আননেসেসারি কন্ট্রোলের কথা আমি বলছি না, বাট যেখানে যেখানে কন্ট্রোল করার সত্যি প্রয়োজনীয়তা আছে সেখানে অবশ্যই কন্ট্রোল করতে হবে। যদি আপনি আপনার মানুষটিকে ভালোবেসে থাকেন, তো অনেক সময় আমাদের ভালোবাসার মানুষরা মিসগাইডেড হয়ে যায়, ভুল পথে চলে যায়, তাদেরকে ভুল বোঝানো হয়, সেখান থেকে তাদেরকে প্রোটেক্ট করাও কিন্তু আমাদের দায়িত্ব হয়ে পড়ে। যেমন আমাদের মা বাবারা আমাদেরকে গাইড করে থাকেন, যেমন আমাদের মা বাবারা আমাদেরকে ভালোবেসে আমাদের সঠিক পথে চালিত করতে চেষ্টা করেন, শাসন করেন, তেমনি কিন্তু আমাদের ভালোবাসার মানুষরা প্রয়োজনে আমাদের কন্ট্রোল করতেই পারেন, সেখানে কোনো অন্যায় নেই। এক্ষেত্রে আপনি যদি ধোকাটা দিচ্ছেন, আপনি যদি ডিসেপশনের এনার্জিতে আছেন, আপনার মানুষটি কিন্তু সেই জিনিসটা প্রথমত ওনার গোচরে আসবে, উনি জানতে পারবেন, এবং বন্ধুবান্ধবদের থ্রুতেই জানতে পারবেন, হয়তো ফ্যামিলির থ্রুতে জানতে পারেন, এবং ওনার ফ্যামিলির থ্রুতে যদি উনি জানতে পারেন, ওনার ফ্যামিলি কিন্তু আপনাদের সম্পর্কটিকে আর মেনে নেবে না, হয়তো কোনো রকমের সমস্যা করতে পারে ফ্যামিলির তরফ থেকে, কিন্তু উনি কিন্তু কোনো কিছু মানবেন না, উনি কিন্তু আপনাকে প্রায়োরিটি দেবেন। উনি ভীষণ স্ট্রংলি থার্ড পার্টি রিমুভ করছেন এবং উনি কিন্তু আপনাকে বিয়ে করবেন। এবং উনি যদি ধোকা দিচ্ছেন আপনাকে, উনি যদি ডিসেপশনের এনার্জিতে চলে গেছেন নিজের পাস্টের কোনো এনার্জিকে নিয়ে, সেক্ষেত্রে আপনি এখানে এম্পায়ারের রোল প্লে করছেন। কিং অফ ওয়ান্স, এম্পায়ার, মোটামুটি সিমিলার এনার্জি। আপনি কিন্তু থার্ড পার্টি রিমুভ করছেন, এই মানুষটিকে বিয়ে করছেন এবং নিজেদের লাভ লাইফটাকে আরও স্ট্রং বানাচ্ছেন। আপনি করছেন। উনি যদি ধোকা দিয়ে থাকেন তাহলে আপনি করছেন, আপনি যদি ধোকা দিচ্ছেন উনি করবেন ফর শিওর, কারণ এখানে ভালোবাসা রয়েছে, সেখানে কোনো খাদ নেই। বন্ধুরা, আমি ওরাকল কার্ডসের মাধ্যমে দেখে নেব কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্যে। গ্রুপ 3 আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মেসেজ এসছে। ওকে, কি গাইডেন্স আছে দেখব। রিকভারি, অ্যাবান্ডেন্স, টাইমটা আমি দেখব ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কিন্তু এই সিচুয়েশনটা থেকে রিকভারি হবে। চুজ আ নিউ ডাইরেকশান। আপনি যদি ডিসেপশনের এনার্জিতে গিয়ে থাকেন, আপনাকে বলা হচ্ছে চুজ আ নিউ ডাইরেকশান, ডিসেপশনের এনার্জি থেকে বেরিয়ে আসুন। এবং আপনার মানুষটি যদি ডিসেপশন বা ধোকাধারীর এনার্জিতে গিয়ে থাকে না, তাহলে আপনার মানুষটিকে বলা হচ্ছে চুজ আ নিউ ডাইরেকশান। রিকভারি হবে। আপনাদের মধ্যে যে একটা বার্ডেনসাম এনার্জি সৃষ্টি হয়েছে, সেটা ধোকা খাওয়ার জন্যই হোক বা ধোকা দেওয়ার জন্যই হোক, কোনো কারণেই হয়ে থাকুন, এখান থেকে রিকভার করছেন ইয়ার ফ্রম নাও, উইদিন 1 ইয়ারের মধ্যে, এবং অ্যাবান্ডেন্স আসছে আপনাদের মধ্যে। ওকে, এবং খুব সম্ভবত না ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে, কারণ বটম অফ দ্য ডেকের সেকেন্ড কার্ডটা কিন্তু 4 অফ ওয়ান্স এসেছিল, 6 অফ পেন্টিকলস, পজিটিভ কার্ডস। ওকে, আমি আরেকটা সিঙ্গেল কার্ড নিয়ে নেব, এই ডেকটি থেকে একটি কার্ড নেব। প্লিজ এঞ্জেলস গাইড মি, গাইড মাই কালেকটিভস। যদি কোনো স্পেসিফিক গাইডেন্স থাকে। Calling in your soulmate, your prayers, affirmations and visualizations help bring you together. বন্ধুরা, এই মানুষটি আপনাকে বিলাভড বলে কল করেছিল। হয়তো আপনি থার্ড পার্টির এনার্জিতে চলে যাচ্ছেন, ডিসেপশনে চলে যাচ্ছেন, কিন্তু আপনি সেটা মন থেকে চাইছেন না। আপনি হয়তো নিজের সোলমেটকে, মানে এনাকে ফেরত পেতে চাইছেন।
কলিং ইন ইয়োর সোলমেট এসছে, ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন হেল্প ব্রিং ইউ টুগেদার, আপনাদের মিলন ঘটবে। আর আপনি যদি এনাকে বিলাভড বলে কল করে থাকেন, এনার জীবনে যদি অতীত থেকে কেউ এসেছে যে আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে অন্তরের ডাক আপনার সোলমেট কিন্তু এড়াতে পারবেন না। ইয়োর প্রেয়ার্স, অ্যাফার্মেশন, অর্থাৎ আপনার প্রার্থনা, আপনার অ্যাফার্মেশনস, আপনার ভিজুয়ালাইজেশনস, এগুলো কিন্তু আপনাদের মিলনে সাহায্য করছে। ওকে, গ্রুপ 3 এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট মেসেজ ফর গ্রুপ 3। এবং জানেন তো, ভালোবাসার মানুষটি যদি ধোকা দেয়, তার থেকে বেশি কষ্টের আর কিছু হতে পারে না। ইগো ক্ল্যাশ ট্যাশ তাও কিছুটা মানিয়ে নেওয়া যায়, মনকে একটা প্রবোধ দেওয়া যায় যে না, অন্তত কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট নেই, আমি প্রায়োরিটি। বাট ধোকা দেওয়া, মিথ্যে কথা বলা, ডিসেপশনের এনার্জি, এইটা যেমন আপনাকে কষ্ট দিতে পারে যদি আপনি আপনার মানুষটির থেকে পেয়ে থাকেন, আপনি যদি কারোর সাথে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ নয়, এটি খারাপ কাজ। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হচ্ছে সেই রাস্তা থেকে বেরিয়ে আসতে গ্রুপ 3। এবং আপনার মানুষটি যদি সেই রাস্তায় গিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনি ইনিশিয়েটিভ নিচ্ছেন তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আগামী 3 মাসে আপনাদের প্রেম জীবনে কি আসতে চলেছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।